কিসের জন্য রাস্তায়? এটা হচ্ছে আমাদের যে সিলেবাস দিছে, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়েছে, শর্ট সিলেবাসের কারণে। এটা স্যারদের সাথে কথা বলো বসে। আমাদের স্যারদের সাথে কথা বলতে ভিতরে ঢুকছে। ভাই রাস্তা বন্ধ করো না, বুঝছো? এমনি আজকে জ্যামে গরমে অবস্থা খারাপ, এর ভিতর যদি আবার রাস্তা বন্ধ করো সমস্যা হতে পারে, দ্বিমত থাকতে পারে, সেটা বসে আলোচনা সমালোচনা দুইটারই দরকার আছে, দেন সেটা সমাধান করতে হবে। রাস্তায় হুট করে রাস্তায় চলে আসলেই কোনো সমাধান না। সিলেবাসের ইস্যু নিয়ে রাস্তায় ব্লক করাটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে হুট করে রাস্তায় এসে কেন ব্লক করবো, এটা হচ্ছে কথা। এমনিতেই রৌদ্র গরম, এর ভিতরে জ্যাম। আসলে প্রত্যেকটা মানুষের এক এক ধরনের কাজ থাকে, সব মানুষ তো আর সুস্থ সবল না। সুস্থ মানুষও এই রৌদ্রে গরমে জ্যামে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ মানুষ যারা বিভিন্ন হসপিটাল বা ডক্টর দেখানোর উদ্দেশ্যে বের হয়, হ্যাঁ, তাদের অবস্থাটা কি হয় একবার চিন্তা করুন। রাস্তায় গাড়ি চলার জায়গা নাই, গাড়ি পার্ক করে রেখে দিছে। এটা পার্ক করার জায়গা? রাস্তা মানে এত দ্রুত ভাঙা যায়, আমি এটা আর এই রাস্তার ঘটনাই বুঝি না। অথচ অন্যান্য দেশের রাস্তাগুলি বছর পর বছর থাকে, নষ্ট হয় না, কিছু হয় না। আমাদের দেশের রাস্তাই খালি ভাঙে। ইন্ডিয়াতে কলকাতা দেখলাম সিটিতে প্রত্যেকটা রাস্তা কত সুন্দর, সিটির বাইরেও রাস্তা কত সুন্দর। ওই রাস্তা ভাঙে না, কারণ ওই দেশে তো কলকাতা তো বৃষ্টি বাদল নাই আমাদের মতো। আমাদের দেশে নাকি প্রচুর বৃষ্টি, এটা সেটা, এই কারণে রাস্তা ভেঙে যায়। কত কিছু বলবে, বলে না অজুহাতের হাতের অভাব নেই। গাড়ি আজকে প্রচুর হিট হয়ে গেছে, বুঝলাম না এত হিট হইল গাড়ি। হাতির ঝিল, একটা সময় হাতির ঝিলে কত না সময় কাটাইছি, কত আড্ডা, কত কিছু। বন্ধু বান্ধব, ছোট ভাই বাদার নিয়েও অনেক আড্ডা হয়েছিল। বেশিরভাগ ছোট ভাই বাদারের সাথে আড্ডা হয়েছিল এই হাতির ঝিলে। ও এদিকটা একটু রৌদ্র নাই, ছায়া, তবে ছায়া তো আসলে গাছও আছে, কিন্তু রৌদ্র নাই। ঢাকার ভিতরে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, সিটির ভিতরেই বৃষ্টি, সিটির বাইরে বৃষ্টি নেই। হাতির ঝিলটা প্রথম যখন হয় তখন তো আসলে ছোট ছিলাম, তো তখন খালি চিন্তা করতাম কবে এটা কমপ্লিট হবে, কবে কমপ্লিট হবে, হ্যাঁ, কবে এই হাতির ঝিল দেখবো, ঘুরবো, কেমন না জানি কেমন হয়। আসলে তখনকার সময়ও এটা অনেক বেস্ট ছিল, এখনকাও এটা বেস্ট। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, রাস্তাঘাট, মানুষের মন মানসিকতা, সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। এখন 12টা 23 মিনিট, মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে। এখানে আগে কতগুলি পুলিশ থাকতো, এখন একজন আছে মাত্র। ডাইনে বামে পুলিশে ভরা থাকতো। ওই যা বললাম আর কি ভাই, আসলে আইনের বিষয়টা হচ্ছে, আমি নিজে যদি না মানি 1000 পুলিশ দিয়েও লাভ হবে না, আগে নিজের মানতে হবে। ট্রাফিক আইন আসলে কার জন্য, কিসের জন্য, সেটা আমাকে আগে বুঝতে হবে, দেন সেটা আমি মানতে পারবো। আমি যদি নাই বুঝি, আমি তো চিন্তা করব যে ট্রাফিক রুলস মনে হয় আমার ওপর জোর করে কিছু চাপায় দেওয়া হচ্ছে। আসলে ট্রাফিক রুলস আলটিমেটলি আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে, এটাই সত্য। ইনস্ট্যান্ট আমাদের কাছে মনে হয় যে হয়তো ট্রাফিক রুলসটা একটু বিরক্তকর, এত নিয়ম, রাস্তায় আমি শর্টকাটে চলে যাব, আমার এত দরকার কি? তো এইগুলো আসলে ভুল ধারণা। আমরা কিছু সময় বাঁচানোর জন্য, কিছু শর্টকাটের জন্য আমরা অনেক বড় ক্ষতি করে ফেলি।